ভারতের সুনীল গাভাস্কার কিংবা সৌরভ গাঙ্গুলি, শ্রীলঙ্কার আর্জুনা রানাতুঙ্গা কিংবা পাকিস্তানের রমিজ রাজা, এই রথী মহারথীদের সাথে এবার উচ্চারিত হবে ফারুক আহমেদের নাম। 5 জনের মধ্যে মিল হলো সবাই দেশের হয়ে ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন, পরে মাঠের খেলা শেষে একটা বয়সে গিয়ে দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে গিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক হস্তক্ষেপ নিষেধ থাকলেও এটা অস্বীকার করার উপায় নেই যে রাষ্ট্রীয় ক্ষমতার ছায়াতলে গড়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। তাই তো ক্ষমতার পালাবদল হতেই সেখানে পরিবর্তন আসে, এবারও হয়েছে তাই। আওয়ামী লীগের ক্ষমতা হারানোর জের ধরে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। ইতোমধ্যে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সাবেক কোনো ক্রিকেটারকে বোর্ডের প্রধান হিসেবে পেল বাংলাদেশ। সাবেক অধিনায়কদের ক্ষেত্রেও ফারুকই প্রথম বিসিবি বস হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও অন্যান্য দেশে এমনটা আরও আগেই ঘটেছে। ভারতের পরাক্রমশালী অধিনায়ক সৌরভ গাঙ্গুলি 2019 সালে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর 2022 সালে এসে বোর্ড থেকে বিদায় নেন তিনি। এর আগে অবশ্য অধিনায়ক ও বোর্ড সভাপতি হওয়ার বিরল কীর্তি গড়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণ করেন তিনি। যদিও অধিনায়ক কিংবা বোর্ড সভাপতি কোনো পরিচয়ই সেই অর্থে ছাপ ফেলা হয়নি তার। প্রতিবেশী দেশ পাকিস্তানে একই দৃশ্য দেখা গিয়েছে রমিজ রাজার কল্যাণে। ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি পাওয়া মানুষটা খেলোয়াড়ি জীবনে স্বল্প সময়ের জন্য হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। এরপর 2021 সালে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন তিনি। তবে ব্যর্থতার দায় মাথায় নিয়েই বছর খানেক পর পদত্যাগ করতে হয় তাকে। 1996 সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক আর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সাবেক ক্রিকেটারদের তেমন একটা বোর্ডে দেখা যায় না। যদিও ফারুক আহমেদ নির্বাচক হিসেবে এর আগে কাজ করেছিলেন, কিন্তু এবার তার কাজ করার পরিবেশ যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিকূল। আবেগতাড়িত ফারুক বলেন, আই এম ভেরি প্রিভিলেজড। কথায় আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেটার রেসপন্সিবিলিটি। এই কথাটাও নবনিযুক্ত বোর্ড সভাপতি নিশ্চয়ই অজানা নয়। রবিউল ইসলাম রনি, খেলা 71। তোমরা বলছো কথা কম বলতে হবে, আবার ওয়েট করতে ভাই জাস্ট একটা জিনিস ছিল, একটা কোনো ব্যাপারে না পড়া হবে, একটা অনলি ওয়ান। এক সপ্তাহ যাক সাবেক পরিচালক বলেছেন যে বোর্ডে ওনাকে সহায়তা মানে হচ্ছে সরকার বোর্ডে